আসসালামু আলাইকুম। আলামিন একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি বীজগাণিতিক রাশির প্রয়োজনীয় সকল সূত্রাবলী প্রতিপাদন করব মাত্র একটি কনসেপ্ট থেকে, যেটা আমরা সপ্তম শ্রেণী থেকে চাকরি পর্যন্ত যাদের অনেক ভোগান্তি পোহাইতে হয়, যেটা সূত্রগুলো মুখস্থ করা নিয়ে। আজকে আমি সাধারণ বেসিক থেকে সকল সূত্রগুলো প্রতিপাদন করে দেখাবো। এই সূত্রগুলো প্রতিপাদন করে বাস্তবায়ন করব। প্রত্যেকটি সূত্র আমি বাস্তবায়ন করব। যেমন আমরা সবাই জানি এ ইন্টু এ ইকুয়াল স্কোয়ার। বেদ যদি এক হয় পাওয়ার গুলা যোগ হয়। এই কনসেপ্টটার দ্বারা আমি সকল সূত্রগুলো প্রতিপাদন করব। যেমন আমি এখানে লিখলাম এ ইন্টু এ, মানে বেস দুইটাই এক। তখন আমরা জানি পাওয়ার গুলো এখানে, যেমন এ ওয়ান ধরি, এখানে ওয়ান ধরি, তাহলে কি হয় ওয়ান 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 স্কোয়ার। এই কনসেপ্টের মাধ্যমে আমি সকল সূত্র প্রতিপাদন করব বীজগাণিতিক রাশি। এখানে আমি এ ইন্টু এ নেওয়ার কারণে এখানে হয়েছে এ স্কোয়ার। আমি যদি এখানে ধরেন লতা নেই, লতা নেই, তখন উপরে বেস ওয়ান, আরে পাওয়ার ওয়ান হইতেছে লতা স্কোয়ার। এমন ভাবে যেমন আমরা সপ্তম শ্রেণী থেকে যে সূত্রগুলা পাইতেছি বীজগাণিতিক রাশির বর্গের, এই বর্গের সূত্রগুলো আমরা মূলত পাঠ্যপুস্তকে এ এবং বি দ্বারা প্রতিপাদন করা হয়। আসলে আমাদের পরীক্ষা এ বি ধরে আমরা যত এক্সাম দেই, ম্যাথ গুলো আসে, এগুলো আমরা সলভ করি। এখন ধরেন আমি এ বি ধরলাম, এ প্লাস বি, দুইটা নিলাম, এটা আর এটার পাওয়ার যদি হয় ওয়ান, এটার পাওয়ার যদি ওয়ান, তা আমরা লিখতে পারি কি দুইটা মিলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার। মানে আমার এ ইন্টু এ, এই জিনিসটা যে বুঝে তার দ্বারা সকল সূত্র প্রতিপাদন করা সম্ভব। সূত্র নিয়ে আর আমাদেরকে ভোগান্তি পোয়াইতে হবে না। এখন এ ইন্টু এ দ্বারা যদি স্কোয়ার হয়, লতা ইন্টু লতা দ্বারা যদি লতা স্কোয়ার হয়, তখন এ প্লাস বি আর এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার হবে। এখন আমরা সবাই জানি গুণ সরল করার জন্য যা দরকার আমরা মূলত সবাই এটা জানি। বিশেষ করে আমার এই ক্লাসগুলা কাদের জন্য, যারা ওই যে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে মানে বেসিক দুর্বল তাদের জন্য। আর যারা বেসিক স্ট্রং তারা এগুলো দেখলে বলবে এগুলা কি পড়ায়। এখন এগুলা কাদের জন্য, যাদের বেসিক একদম ক্লিয়ার না, তাদের জন্য আমার এই ক্লাসগুলা। এখন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমি গুণ, আমরা সবাই সপ্তম শ্রেণী থেকে বা ষষ্ঠ শ্রেণী থেকে গুণ শুরু হয়, আমরা গুণ সবাই পারি। এখন এ দ্বারা গুণ মানে কি? গুণ মানে আমার এটা দ্বারা এটারে গুণ করলে এ দ্বারা আমি এদিকে দুইটারে গুণ করতে হবে। আমি যদি এ দ্বারা এর গুণ করি তাহলে এ ইন্টু এ, আবার এ দ্বারা বি এর গুণ করলে হয় এখানে প্লাস, এখানে প্লাস প্লাস এ ইন্টু বি। আমি অনেক স্টুডেন্টদের দেখি যে আমরা এই এ এর সামনে প্লাস নাই, কিন্তু প্লাস আছে। গুণ করার ক্ষেত্রে অনেকেই প্লাস মাইনাস গুণ করে। আসলে আমি এ দ্বারা গুণ করলে এ এর সামনে কি আছে আর যাকে গুণ করব তার সামনে কি আছে, ওইগুলা দেখে আমরা গুণ করব। এখন এ ইন্টু এ আর এ দ্বারা বি এর গুণ করলে এ ইন্টু বি। এখন এখানে প্লাস, এখানেও প্লাস, বি ইন্টু এ। আবার বি দ্বারা যেহেতু এই দুইটারে করবো, তাহলে বি দ্বারা এ করলে হয় বি ইন্টু এ, আবার বি দ্বারা বি এর করলে হয় বি ইন্টু বি। আর ইকুয়াল থাকতেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এ ইন্টু এ মানে ওই এই কনসেপ্ট দ্বারা এ স্কোয়ার প্লাস, এখানে এ আর বি গুণ করলে হয় এ বি, এখানে হয় এ বি, এখানে হইতেছে বি ইন্টু বি মানে বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি সাইড চেঞ্জ করে লিখি, পক্ষান্তর করে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এখানে একটা এ বি, এখানে একটা এ বি। আমার দেখা অনেক স্টুডেন্ট এক্স লিখলে এটা কি একটা এক্স নাকি এক্স, এটা গুলাই ফেলে। যেমন আমি এখানে এ বি লিখলাম, এখানে সামনে কোনো সহগ নাই, তার মানে আমার ওয়ান আছে। এই জিনিসটা আমি
আমি আবার বলে নিতেছি, এই ক্লাসগুলা যাদের বেসিক একদম দুর্বল তাদের জন্য, যাদের বেসিক স্ট্রং তারা কিন্তু এগুলো দেখলে বলবে এগুলো কি পড়াইতেছে। এখন এ বি ইন্টু এ বি প্লাস এ বি, মানে এখানে একটা এ বি এখানে একটা এ বি হইতেছে কি 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি একটা মাত্র কনসেপ্ট দ্বারা, আমার কনসেপ্টটা ছিল কি এ ইন্টু এ বেজ যদি এক হয় পাওয়ার গুলা যোগ হয়, এই কনসেপ্ট থেকে আমি একটা সূত্র প্রতিপাদন করলাম, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা কিন্তু আমি আমার স্টাডি লাইফেও দেখছি যে স্যাররা আমাদেরকে বই থেকে দাগাই দিছে এইগুলা তোমরা শিখে নিও। হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমিও আমার স্টাডি লাইফে এগুলাকে এভাবেই মুখস্থ করছি। কিন্তু এখন সবাই মানে প্রযুক্তির যুগে আমরা এখন কি শিখলাম, বা বেসিক থেকে শিখলাম, বেসিক থেকে শিখলে আমাদের সূত্রগুলো এমনিতেই ভুল হওয়ার সম্ভাবনা নাই। এটা শুধু আমাদের একাডেমিকের জন্য নয়, এই সূত্রগুলো একাডেমিক ছাড়াও আমরা চাকরি প্রত্যাশী যারা আছে চাকরির ক্ষেত্রে আমাদের বীজগণিত থেকে আসে, সকল সূত্র দ্বারা ম্যাথ আসে। এখন আমরা একটা সূত্র প্রতিপাদন করলাম a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমি যদি এখানে 1 নাম্বার দেই, আর এখানে যেহেতু আমি প্লাস নিয়েছিলাম তখন আমার সূত্রটা হচ্ছে প্লাসের। আমি এখানে ধরেন মাইনাস নেই, এখানে নিলাম মাইনাস, এখানে নিলাম মাইনাস, দ্যাট মিন্স এখানে হবে a মাইনাস বি হোল স্কয়ার। তখন এখানে a দ্বারা a রে গুণ করলে ইনটু a দ্বারা b এর গুণ করলে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে মাইনাস মাইনাস হবে প্লাস। আমার দেখা ক্লাস 9-10 এ পড়ে, 6-7 এ পড়ে, তারা এগুলো জানে না যে প্লাস 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 মাইনাস 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 প্লাস মাইনাস 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 প্লাস। এখন এগুলা দেওয়ার কারণে অনেকে বলবো যে এটা তো ক্লাস 3-4 পড়ানো জানে না। এই যে ফ্রি ফায়ারের যুগে ফ্রি ফায়ার খেলতে খেলতে অনেকে এগুলো ভুলে যায়, তাই আমি এগুলো দিলাম আর কি। এখন এখানে a মাইনাস বি দ্বারা আমি এটার প্রতিপাদন করতে পারি, এখানে হয় মাইনাস, এখানে হয় মাইনাস, এখানে প্লাস। তাই এই সূত্রটা আবার দ্বারা এদিকে যেহেতু মাইনাস নিচে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এদিকে হবে 2 নম্বর সূত্র a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাইলে দেখা গেল দুইটা সূত্র প্রতিপাদন করা হলো। আমি কিন্তু এগুলা মুখস্থ করি নাই, আমি বেসিক থেকে এগুলাকে তৈরি করছি, সূত্রগুলো প্রতিপাদন করছি। এখন দেখেন এই দুইটা সূত্রকে যদি আমি যোগ করি, এই 1 আর 2 সূত্রকে যদি আমি যোগ করি, এখন যোগ করার ক্ষেত্রে আমাদের অনেকের কনসেপ্ট ক্লিয়ার না। যোগ করলে আমাদের এখানে এদিকে আমরা একটা যোগ লিখবো, এদিকে যোগ, এদিকে যোগ, এদিকে যোগ। দ্যাট মিন্স a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার দুইটাই ভিন্ন, এই কারণে এদের একটার পরে আমরা আরেকটা যোগ দিব। a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সমানের এই দিকের বাম দিকের কাজ হচ্ছে প্লাস করলে এটা হয়। আর এইদিকে একটা স্কয়ারে আমি এর আগে যে বললাম ab মানে কি একটা, অনেকেই বুঝে না। তার মানে a স্কয়ার বলতে হয় একটা স্কয়ার বুঝায়, তার মানে এখানে একটা স্কয়ার, উপরে একটা স্কয়ার, যেহেতু এখানে প্লাস করতেছি এখানে আরেকটা স্কয়ার, তার মানে হইতেছে 2 স্কয়ার। এখন যেহেতু এটা কি প্লাস প্লাস করতেছি, তাইলে এটা হয়ে গেছে মাইনাসটা, এখানে আছে প্লাস 2ab আর এখানে আছে মাইনাসের 2ab। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, উপরের প্লাস 2ab আর মাইনাসের 2ab কাটা যায়, আর এদিকে থাকতেছে এখানে একটা বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার, দ্যাট মিন্স 2b স্কয়ার। এখন আমরা যদি পক্ষান্তর করে এদিকে কমন নেই 2, তাহলে হইতেছে কি 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমি 3 নাম্বার সূত্র প্রতিপাদন করলাম। এখন আমি 1 নাম্বার সূত্র থেকে লিখতে পারি, 1 নাম্বার সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি লিখতে পারি
এদিক থেকে যদি আমি লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এদিকে থাকতেছে এ প্লাস বি হোল স্কয়ার, আর এই সমানের দিকে আনলে এটা হবে কি এ টু এ বি। এটা হলো 4 নাম্বার সূত্র। এখন আমি 2 নাম্বার সূত্র থেকে লিখতে পারি, 2 নাম্বার সূত্র থেকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। এটা হচ্ছে 5 নাম্বার সূত্র। আর আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা। আমাদের ম্যাথে উদ্দীপকে যদি আমাদের প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের সূত্রটা লিখবো, মাইনাসের মান দেওয়া থাকলে আমরা মাইনাসের সূত্র লিখবো। এখন তাহলে আমরা কি পাইলাম 5টা সূত্র। এখন আমরা 1 নাম্বার সূত্র এবং 2 নাম্বার সূত্রকে আমরা কি করছিলাম, যোগ করছিলাম। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হয় a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন যদি আমি এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে এখানে একটা বিয়োগ করবে, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, তাহলে কি হইতেছে এ প্লাস বি হোল স্কয়ার বিয়োগ এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে উপরের এ স্কয়ার হচ্ছে প্লাসের আর নিচে হচ্ছে মাইনাসের, তাহলে এটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়, এখানে থাকতেছে যেহেতু মাইনাস মাইনাস প্লাস 4ab। দ্যাট মিন্স আমরা 4ab ইকুয়াল পাইলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। 4ab সূত্র থেকে আমরা এখন মান নির্ণয় এবং সমানের দুটি সূত্র লিখতে পারি। অতএব a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এবং a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুইটা সূত্র একদম ইজি। আমাদের যদি মান নির্ণয়ের ক্ষেত্রে প্লাস বলে আমরা সেম এটা এদিক দিয়ে লিখবো a মাইনাস বি, যেমন a প্লাস বি হোল স্কয়ার লেখার সূত্র বললে আমরা লিখবো a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস থাকলে প্লাস। আবার a মাইনাস বি বললে আমরা লিখবো a প্লাস বি হোল স্কয়ার। এভাবে আমি বর্গের সকল সূত্র প্রতিপাদন করে দেখাবো স্টেপ বাই স্টেপ ঘন, এবং এই সকল সূত্রের প্রয়োগ কিভাবে আমাদের ম্যাথ সহজভাবে করা যায়। সবগুলো ম্যাথ আমরা সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং চাকরি প্রত্যাশী যারা আছেন বিভিন্ন চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য আমি এই ম্যাথগুলো এই সূত্রের মাধ্যমে যত প্রকারের ম্যাথ আছে এগুলো সমাধান করে দিব। তাই সকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো ভালো করে দেখবেন।